আসসালামু আলাইকুম বন্ধুগণ। দেশ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে দেশ। এটা কেন বলছি? এই যে দেখেন, টঙ্গীর একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ উনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পরে পঞ্চগড় থেকে উদ্ধার হয়েছেন শিকল বাঁধা অবস্থায়। উদ্ধার হওয়ার পরে তিনি তার অপহরণ হওয়া এবং নির্যাতনের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। কিন্তু ২ দিন পরে এখন আবার তিনিই বলছেন যে আসলে ওগুলি নাটক করেছেন। তিনি অপহরণ বা নিখোঁজ হওয়ার নাটক করেছেন। এগুলি আমরা মিডিয়ায় দেখতেছি। কিন্তু সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ গভীর সংকটের বিষয় হলো ডিআইজি রেজাউল করিম উনি বলেছেন যে ইসকন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি বিভিন্নভাবে হুমকি-ধামকি পাচ্ছেন এবং তার ফ্যামিলির জীবনযাত্রা এখন প্রায় অচল। এবং তার ২টি সন্তান আছে যারা স্কুলে পড়ে, তাদের পড়াশোনা এখন বন্ধ হওয়ার উপক্রম। একটা জিনিস চিন্তা করেন, একটা রাষ্ট্রের ১ম শ্রেণীর কর্মকর্তা, তার ফ্যামিলির জীবনযাত্রা যদি বন্ধ হওয়ার উপক্রম হয়, তাহলে দেশ আসলে এখন কেমন সংকটময় পরিস্থিতিতে আছে। এই সংকটময় পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হওয়ার উপায় কি? দেশের যারা নিরাপত্তার দায়িত্বে, দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে, সার্বিক নিরাপত্তার দায়িত্বে, তারা এখন আসলে জনগণকে কি বলে আশ্বস্ত করবেন? পরিস্থিতি আসলেই ভয়ানক। এই নিখোঁজ, অপহরণ, এই আবার সেটা নাটক, এই আবার একজন ডিআইজি, তার ফ্যামিলির জীবনযাত্রা বন্ধ হওয়ার পালা। এটা আসলে দেশের জন্য একটি ভয়ানক পরিস্থিতি। এর থেকে উত্তরণ কিভাবে এবং দেশের জাতীয় নিরাপত্তায় যারা আছেন তাদের এখন জনগণকে আশ্বস্ত করে একটা বক্তব্য আসলে দেওয়া উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।